আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিরিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। ক্ষমতাধর নেতারা অনেক সময় নাটকীয়ভাবে আনুগত্য দাবি করে। ইতিহাসে এর বহু প্রমাণ আছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছেন। ট্রাম্পের জন্য দ্বিতীয় ব্রিটেন সফরের পরিকল্পনা করেছেন তিনি। স্টারমার এমনকি এটাও চাচ্ছেন যাতে 2028 সালের ওপেন গলফ চ্যাম্পিয়নশিপ ট্রাম্পের টার্নবেরি কোর্সে অনুষ্ঠিত হয়। ট্রাম্পকে খুশি করতে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বড় পদক্ষেপ নিয়েছেন। তাকে তিনি কার্পেট বা বাজ পাখি উপহার দেননি, বরং মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করেছেন। 1945 সাল থেকে জর্ডানে এই সংগঠনটি সক্রিয় রয়েছে। এই পদক্ষেপটা বেশ বড়, ঝুঁকিও আছে এখানে। বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ জর্ডানের ভেতরে শুধু নয়, বরং এই পুরো অঞ্চলে সমস্যা বাড়াতে পারে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ডোনাল্ড ট্রাম্পকে খুশি রাখার কারণ আছে জর্ডানের। যুক্তরাষ্ট্র থেকে বিপুল সহায়তা পায় তারা। ট্রাম্প একবার এই সহায়তা কাটছাঁটের হুমকি দিয়েছিলেন। আবার মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা হিসেবে তিনি বেছে নিয়েছেন এরিক ট্রেগারকে। ট্রেগার মুসলিম ব্রাদারহুড আর মিশরের ব্যাপারে কঠোর। প্রথম মেয়াদে ট্রাম্প যুক্তরাষ্ট্রে ব্রাদারহুডকে নিষিদ্ধের কথা ভেবেছিলেন। দ্বিতীয় মেয়াদেও সেই চেষ্টা করতে পারেন তিনি। যুক্তরাষ্ট্র আর তার মিত্ররা রাজনৈতিক ইসলামের ব্যাপারে যে দৃষ্টিভঙ্গি পোষণ করে, ব্রাদারহুডকে নিষিদ্ধ করে তাদের পাশে গিয়ে দাঁড়াতে চাচ্ছেন বাদশাহ আবদুল্লাহ। এই পদক্ষেপের জন্য এরই মধ্যে পুরস্কারও পেয়েছেন তিনি। জর্ডানের বৃহত্তম ডিস্যালিনেশন বা লবণ মুক্তকরণ প্ল্যান্টের জন্য বহু বিলিয়ন ডলারের অর্থায়ন পুনর্বহাল করেছে যুক্তরাষ্ট্র। এর আগে এই তহবিল কাটছাঁট করেছিলেন ট্রাম্প। রয়টার্সের ভাষ্যমতে এটা আবার বহাল করা হয়েছে। জর্ডানে ব্রাদারহুডকে নিষিদ্ধ করা এক ধরনের বাজি ধরার মতো বিষয়। বহু দশক ধরে বৈধভাবে কাজ করছে সংগঠনটি। আবদুল্লার বাবা বাদশাহ হুসাইন তার 47 বছরের শাসনে কখনো তাদেরকে নিষিদ্ধ করেননি। হুসাইন ছিলেন সতর্ক। তিনি জানতেন কিভাবে বৈশ্বিক জোট আর স্থানীয় চ্যালেঞ্জের মধ্যে ভারসাম্য রাখতে হয়। এই ব্যাপারে আবদুল্লার যোগ্যতা কম বলেই মনে করা হচ্ছে। ব্রাদারহুড কঠিন সময়ে হুসাইনকে সমর্থন দিয়েছে। 1957 সালে অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল। ব্রাদারহুড তখন হুসাইনের পাশে দাঁড়িয়েছিল। 1970 সালে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওর সাথে প্রায় গৃহযুদ্ধ লেগে গিয়েছিল। ব্রাদারহুড তখন কোনো পক্ষ নেয়নি। 1990 সালে ইরাকের সাদ্দাম হোসেন যখন কুয়েত দখল করলেন, জর্ডান তখন পশ্চিমা চাপে পড়েছিল। দেশকে ঐক্যবদ্ধ রাখতে হুসাইন তখন ব্রাদারহুডের 3 সদস্যকে সরকারে নিয়েছিলেন। তাদের মধ্যে মতবিরোধও হয়েছে। ইসরায়েলের সাথে জর্ডানের শান্তি চুক্তির বিরোধিতা করেছে ব্রাদারহুড। 1955 সালে আঞ্চলিক জোট গড়ার জন্য যে ব্যর্থ বাগদাদ প্যাক্ট করা হয়েছিল সেটাও ব্রাদারহুড পছন্দ করেনি। কিন্তু হুসাইন কখনো তাদের নিষিদ্ধ করেননি। এমনকি মিশরের জামাল আবদেল নাসের এবং সিরিয়ার হাফিজ আল আসাদ চাপ দেওয়ার পরও অবস্থান বদলায়নি হুসাইন। ব্রাদারহুডকে তিনি শান্তিপূর্ণ ও সংস্কারপন্থী হিসেবে দেখেছেন। জর্ডানে বিশেষ করে ফিলিস্তিনি আর জর্ডানিয়ানদের মধ্যে উত্তেজনা কমাতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। হুসাইন হামাসের ব্যাপারেও সজাগ ছিলেন। আম্মানে তাদেরকে অফিস খুলতে দিয়েছিলেন তিনি। 1997 সালে যুক্তরাষ্ট্রের কারাবরণের পর হামাস নেতা মুসা আবু মারজুককে জায়গা দিয়েছিলেন তিনি। ইসরায়েলের মোসাদ যখন হামাস নেতা খালিদ মিশালকে আম্মানে বিষ প্রয়োগের চেষ্টা করেছিল, তখন ইসরায়েলের নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে প্রতিষেধক আদায় করে নিয়েছিলেন হুসাইন। তিনি ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার এবং ইসরায়েলি এজেন্টদের বিচারের মুখোমুখি করার হুমকিও দিয়েছিলেন। তিনি এমনকি হামাসের আধ্যাত্মিক নেতা আহমেদ ইয়াসিনকে মুক্তি দেওয়ার জন্য নেতানিয়াহুকে চাপও দিয়েছিলেন। আর কোনো আরব নেতা ইসরায়েলকে এভাবে চাপ দিতে পারেনি। আবদুল্লার কৌশল আলাদা। 1999 সালে বাদশাহ হওয়ার পর থেকে তার সাথে ব্রাদারহুডের সম্পর্কের অবনতি হয়েছে। তিনি হামাসকে বহিষ্কার করেছেন, তাদের অফিস কাতারে সরিয়ে দিয়েছেন। ব্রাদারহুডের স্ট্যাটাস বদলে তাদের কাজের পরিধি সীমিত করে দিয়েছেন। তিনি ভেবেছিলেন তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু তার ভাবনা ভুল ছিল।
ব্রাদারহুড কখনো আবদুল্লাহর শাসনকে চ্যালেঞ্জ করেনি, এমনকি আরব বসন্তের সময়ও না। মিশর বা তিউনিসিয়ার ব্রাদারহুড শাখার মতো তারা বড় ধরনের পরিবর্তনও দাবি করেনি, কিন্তু আবদুল্লাহ তাদেরকে চাপ দিয়েই গেছেন। 2015 সালে তিনি ব্রাদারহুড নামের একটি প্রতিদ্বন্দ্বী বিকল্প গ্রুপকে অনুমোদন দেন। এর মাধ্যমে মূল গ্রুপকে অবৈধ করে দেয়া হয়। তাদের রাজনৈতিক দল ইসলামিক অ্যাকশন ফ্রন্ট বা IAF এর উপর সাঁড়াশি অভিযান চালিয়েছে আবদুল্লাহ। তারপরও ব্রাদারহুড জনপ্রিয়তা ধরে রেখেছে। 2023-এর 7 অক্টোবর হামাসের অভিযানের পর জর্ডানে হামাসের আল কাসাম ব্রিগেডের পক্ষে সমর্থন বেড়ে যায়। 2024 সালে পার্লামেন্টের 138টি আসনের মধ্যে 31টিতে জিতে সবচেয়ে বড় দলে পরিণত হয় IAF। ব্রাদারহুড সদস্যদেরকে তখন গ্রেপ্তার করা হচ্ছিল, তা সত্ত্বেও এই অর্জন করেছিল তারা। জর্ডানের মিডিয়া এবং কর্মকর্তারা সম্প্রতি ব্রাদারহুডকে নিষিদ্ধের আলোচনা তুলেছিল। ব্রাদারহুড ইসরায়েলি দূতাবাসের দিকে মার্চ করায় খুশি হতে পারেনি সরকার, কিন্তু মিডিয়ার এই প্রচারণা হঠাৎ করে হয়নি। মিশর বা সৌদি আরবের মতো জর্ডানের মিডিয়াও স্বাধীন নয়। উপর থেকে এইসব সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। ব্রাদারহুডের বিরুদ্ধে এই প্রচারণাও বহু আগে থেকেই পরিকল্পনা করা হয়েছে। জর্ডানের নেতাদের মধ্যে ভিন্ন মত রয়েছে। একটা অংশ ইসরায়েলকে সবচেয়ে বড় হুমকি মনে করে। পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, ইসরায়েল 30 বছরের শান্তি প্রচেষ্টা ধ্বংস করে দিয়েছে। কিছু সাংবাদিক জানিয়েছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের জর্ডানের মধ্যে ঠেলে দিলে তারা এমনকি যুদ্ধে নামতেও তৈরি আছে। গাজা খালি করার জন্য ট্রাম্পের পরিকল্পনা তাদের জন্য একটা বড় উদ্বেগের বিষয়। পানি সম্পদে জর্ডান বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি। দেশে আরও মানুষ ঢুকলে দুর্ভোগ নিঃসন্দেহে বাড়বে। জর্ডানের আর একটা অংশ ইরান এবং রাজনৈতিক ইসলামকে বড় শত্রু মনে করে। জেনারেল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট বা GID, জর্ডানের গোয়েন্দা সংস্থা, এই মতের নেতৃত্ব দিচ্ছে। GID বেশ ক্ষমতাধর, তারা প্রায় দ্বিতীয় সরকারের মতো। ব্রিটেনের MI6-এর আদলে এটা গড়ে তোলা হয়েছিল। এখন তারা CIA-এর সাথে কাজ করছে। USAID-এর বাইরেও CIA GID-কে বাড়তি অর্থ প্রদান করে। CIA এজেন্টরা এমনকি GID সদর দপ্তরে কাজ পর্যন্ত করছে। আল কায়দা এবং ISIS-এর মতো গ্রুপগুলোর ব্যাপারে CIA-এর যে গোয়েন্দা তথ্য, সেখানে বড় ভূমিকা রয়েছে GID-র। সিরিয়া ও ইয়েমেনে তারা সক্রিয় রয়েছে। GID-র দক্ষতা নিয়ে CIA-এর সাবেক কর্মকর্তারাও প্রশংসা করেছেন। তারা বলেছেন, GID-র জিজ্ঞাসাবাদ অন্যদের চেয়ে বেশি ফলপ্রসূ, কারণ তারা আটক ব্যক্তিদের ভাষা ও সংস্কৃতি বোঝে। CIA-এর সাবেক এক কর্মকর্তা এমনকি GID-র সক্ষমতাকে ইসরায়েলের মোসাদের সাথে তুলনা করেছেন। GID সাফাদির মতো নেতাদের সাহসী বক্তব্যকে ঢাল হিসেবে ব্যবহার করে, কিন্তু বাস্তবে তারা মার্কিন ও ইসরায়েলপন্থী এজেন্ডা নিয়ে কাজ করছে। আবদুল্লাহর সিদ্ধান্তকেও তারা প্রভাবিত করে। এভাবেই নিষিদ্ধ করা হয়েছে ব্রাদারহুডকে। ব্রাদারহুডকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত আবদুল্লাহর জন্য ঝুঁকিপূর্ণ হবে। সময়টা কঠিন। পাসওভারের সময় এই সিদ্ধান্ত নেওয়া হলো, যখন ধর্মীয় জায়নবাদীরা আল-আকসা মসজিদ ঘিরে আগ্রাসী হয়ে উঠছে। 6700-র বেশি ইহুদি এবার প্রার্থনার জন্য মসজিদে ঢুকেছিল। গত বছরের চেয়ে সংখ্যাটা ছিল বেশি। মসজিদটি দেখাশোনা করছে ইসলামী ওয়াকফ। তাদেরকে পর্যন্ত অগ্রাহ্য করছে ইসরায়েলি সরকার। ফিলিস্তিনি খ্রিস্টানরাও দুর্ভোগ পোহাচ্ছে। রেভারেন্ড মুনথার আইজ্যাক এবারের ইস্টারকে স্মরণকালে সবচেয়ে বাজে হিসেবে মন্তব্য করেছেন। ইসরায়েল বুঝিয়ে দিচ্ছে যে তারা এই অঞ্চলে আধিপত্য করতে চায়, পবিত্র জায়গাগুলো নিয়ন্ত্রণ করতে চায়, এমনকি যেগুলো জর্ডানের নিয়ন্ত্রণে আছে সেগুলো। অথচ আল আকসা ও খ্রিস্টান স্থাপনাগুলোর রক্ষক আবদুল্লাহ মুখ বন্ধ করে রেখেছেন। ইসলামপন্থীরাই একমাত্র শক্তি যারা জায়নবাদী হামলা থেকে আল আকসাকে রক্ষার চেষ্টা করছে। ব্রাদারহুডকে নিষিদ্ধের মাধ্যমে আবদুল্লাহ তাদের দুর্বল করে দিলেন, যারা তাকে সাহায্য করতে পারত। অথচ সংকটের সময় জর্ডানের নাগরিকদেরকে ঐক্যবদ্ধ করার জন্য তার বাবা ব্রাদারহুডকে কাজে লাগাতেন। আজ ইসরায়েল পশ্চিম তীরের জন্য হুমকি হয়ে ওঠায় জর্ডানিয়ানরা ক্ষুব্ধ হয়ে উঠছে। ব্রাদারহুড একসময় জর্ডান থেকে যোদ্ধা নেয়া থেকে হামাসকে বিরত রেখেছিল। এখন ব্রাদারহুডকে নিষিদ্ধ করার পর জর্ডানকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে সেখান থেকে ইসরায়েল বিরোধী তৎপরতা চালাতে হামাসকে নিরস্ত্র করার কেউ থাকল না।
ইসরায়েল আবদুল্লাহকে দুর্বল মনে করে। ব্রাদারহুডকে নিষিদ্ধ করায় ইসরায়েল বুঝে গেছে যে তাকে চাপ দেয়া যাবে। তিনি যদি আল আকসা সুরক্ষার চেয়ে পশ্চিমা চাপকে বড় মনে করেন, তাহলে তেল আবিব হয়তো এরপর পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে যুক্ত করার পথে এগুবে। আবদুল্লাহর অবস্থা ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মতো হতে পারে। আব্বাস হামাসের সাথে কাজ করতে বা তাদের সাথে জোট করতে অস্বীকার করেছেন। এতে তিনি ক্ষমতাশূন্য হয়ে গেছেন। ইসরায়েল আর ট্রাম্প কেউ তাকে পাত্তা দেয় না। ট্রাম্প এমনকি আব্বাসের সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করার কথাও ভাবছেন। আবদুল্লাহ যদি ব্রাদারহুডকে দূরে সরিয়ে দেন, তার পরিণতিও হয়তো একই রকম হতে পারে। অন্য সময়ের চেয়ে আবদুল্লাহর এখন ব্রাদারহুডকে আরও বেশি দরকার। জর্ডানের ক্ষোভ প্রশমনের জন্য তার একটু দরকার শক্তি। আবদুল্লাহর বাবা এখন সেটা জানতেন, কিন্তু তিনি তাদেরকে নিষিদ্ধ করে একটা শূন্যতা তৈরি করলেন। এটা অস্থিরতা বা তার চেয়েও খারাপ পরিস্থিতির জন্ম দেবে। আবদুল্লাহকে অবশ্যই আল আকসা রক্ষা করতে হবে। ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে কথা বলতে হবে। যদি তিনি তা না পারেন, ইতিহাস তাকে ক্ষমা করবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।